রে বাবা ওরা আরাম পাইলাম ও নদী এরে বুঝলে এইখান জিনিস খেয়াল করছো আমি তো চিন্তায় মরি গেলাম না কইরাম ও যে অতদিন বাদে আমার ফুয়া আর ফুয়ার বউ বাড়িতে আইছে শান্তিতে তাকবা দিবনি আমার ও চিন্তা তই মতো শান্তিতে কিলা তাকবা দিব তোমার ফুয়ার বউ দেখছনি যে অহংকারী গো শোনা মাটির দেখছনি বেটির পাও পড়ে না আর খতার লগে লগে খালি চেপচেতে করে ও চাচি আর কত লগে আনি আপনার ফুয়ার বউ যে অহংকারী আর মাতর আগে খতার আগে রানি তান আজ চলে বুঝছেন দ্বারকা মাই দ্বারকা বিয়া করছেন বাইসাপে ওই লেটু না আটকে নানি আটকে টিনেল মারি আমার 3 বার মারি আর টুনটাই না কোনো পর্যন্ত ও দেখছনি ইতারে যদি ইলা মারামারি করেতে ইতা থাকবো কি লাইন ওই ওই এরে ও তারা অগো শালা ডিটেটা দি তোমার তানে একটা কথা রাখো বুঝিয়ে রাখো বুঝছো নি ও যে আমার ফুয়ার পর্ব আইছে দিও আমি তো দেখলাম তা বড় অশান্তির মাঝে আমার ফেলাইছে বুঝছো নি আর বউয়ের তো বড় বেত তুমি তো ও যে তোমার তার লগে তা জুলু গুলো করে দেবো একটু কষ্ট করে সহ্য শুরু করে দিছি তো শুরু করে দিছি। ও যে আইছে রে বাবা বেশি থাকতো না আবার যাইব গিয়া বুঝছো নি আমি তোমার তার যে আমার খামার মানুষ মনে করি না মনে করি আমার ফুয়ার ফুরি বুঝছো নি এখান থেকে তো মায়া আমরা শুনলো না পাই যাবে আইটু কিছু মনে করিও না রে গো বুঝছো নি একটু শান্তির মাঝে রাখছে বুঝবই মানানিস কি নিজেরে মানায়ানিস মানে নিয়ে গেছে। চাচা যে কি তাও বুঝত নেই বুঝছি নিজেরে মানায়ানি বাবা কি আসছে আইটা কখন বুঝছি কইলেন কিল দিল আরাম লাগে রইলা ওটাটি তোমার টু লিটাই নানি টপ টাটো করে তুমি কোন পালো অন্য তোমারটা কিতা কইলে ভাবি এই তুই কিতা মনে হদনি দি না তে কিতা ওবাটার কামলা বলি অবশ্যই হামলা ফুরি ওইটো হামলা ফুরি যে তোমার ভাবি রাখছ লাগে মার বখানারে ছোড় একটা টিকিটার একটা ম্যাডাম রাখবে একটা ম্যাডাম নো আপনারটা ওলা মনে থাকা জন্য নেক্সট টাইম দিলে ভুল হইব না নি খানারে তোমারে দিমু থাবা কিটো হইতে ম্যাডাম টপ দুইটা মালবেলে লাগান বলো বলো পুলিশটাও কেনে তার মানে কোনো টমটটা নেই সমস্যা নেবার জিকেই দেনি সমস্যা নেবার জিকেই নি ও ম্যাডাম এটা কিটা করলে গো ম্যাডাম আমার তারা মুখ ঢলি নাই না গোলপটা তুমি আমার মুখের বাইরে মালা দিছো গোটুটা বালা করছি খুব বালা করছি একটু তো শাস্তি গরম চা নাই নি তুই আমার ঠান্ডা চা খাইবার এখানে দিছস বল নেক্সট টাইম তে আমি ও কি করে ভাই না ও দুটো ভাই আমার তারা মুখ ঢলি গেল এই অ্যাক্টিং কর অ্যাক্টিং কর তুই তো আমি না কইছ না আমার দিকে তো অ্যাক্টিং মারি ও বাবা এটা কিটা করলা কি ইসা বলাছে নেই সাউন্ড ফলাইছে আম্মা শুনে খেনে আবার তাই আমার ঠান্ডা চা গেছে খাইতাম আম্মা সামনে ঠান্ডা খাইনি গরম চা খাই ও তুমি কিটা করলা লাগে তুমি তাই শৈল বলাইতে আম্মা আপনারা নানি আপনারা দুজনে মিলিয়ে এই খামলা ফুলে প্রশ্রয় দিতে দিতে এমন নষ্ট করছই না আম্মা খালি মুখে মুখে তর্ক করে খালি মুখে মুখে তর্ক করে যাও বাড়ি যাও বাইরে যা আমার সামনে থেকে আমার দুজনের সামনে থেকে হট শান্তি নাই গোটার মাঝে বাপরে বাপ দেখলাইনি কি আরাম পাইছেন বুড়া বুড়ি তো বাড়িতে এখন কোনো কাম কাজ করা লাগে না নাইনি এখন বুঝবা আমি আইছি বাড়ি ভাই হোক কোটা রান ওই আব্বা হ্যাঁ ও জায়গা লয়ে মামলা আসলো ওই রে বাবা ওখানে ইয়া আল্লাহ রে ওইসা আপনি তো আসলাম রে ওইসা কি একটা জুলুম গেছে আমার সাথে জানি হায়ার করে তারা তো মানুষ পর্যন্ত আনলিছি তা মামলা মোকদ্দমা তারপরে মোটামুটি তো মাইর লাগলে বড় আকারে মাইর লাগলো আমরা যেরুন জায়গা দূর হরিয়ানি তুমি শার্ট কেটা লইয়া আর মস্তান লইয়া আর তা কত এবারে তো আল্লাহ পাওয়া দিছে আমার সাথে জায়গা আনতাম টাকা হইলো কত টাকা হলো খরচ ই কিতা কো আব্বা ই জায়গা লই অত কিছু হয়ে গেল আমার দিকে একবার ফোন দিয়া কইলা না আমি জানিও না ইয়া আল্লাহ কতবার চাচাই ফোন দিছেন আপনার এখন সময় এখন লম্বা লাগাই না আপনি বন্ধ হয়ে রাখি দিয়েছেন আপনি তো আসুন দেওয়া পাইছে আপনার রংটা আমার সাথে ওই, আরো তুই একটু কম মার। আরো তিন বেঙ্গা লাগাইতা তান যে কইতা আমার তিন বেঙ্গা লাগাইতা তাই না ভাইয়া আব্বা হ্যাঁ। হলো আমি খবর লইছি ই জায়গার মামলা বহুত লেট হইব এটা শেষ হইতো না আমি চিন্তা ভাবনা করছি জায়গাখান বেশি লিতাম বাবা কি সুন্দর করে দেখা পেয়েছিলি তাইটা কিতা তুমি করছো নি তুমি লইছো নি বাবা এই বেজাল জায়গা রাখিয়ে কিতা করতা হয় এরে শুনো ইটা আমি বুঝবো না তোমার চিন্তা করার দরকার নাই চাচাজি হ্যাঁ
কত কষ্টর জায়গা এখানে আপনার ও। এবারে আতর গাতর লাগান জায়গা কলজার টুকরা জায়গা এখানে আপনার আপনি ভুল ওই জায়গাটা বেশ মানে টেকা তো আইলো টেকা তামা তামা হয়ে যাব বুঝছো না কিন্তু জায়গা হইতা না খাইলিতা নিয়া ক্রিস্টিয়ানিয়া খাইলিতা উড়াইলিতা কিলা করছি আমি জানি এই চাকর করো চাকর তুই আমরা বাপ বেটার মাঝখানে মাতস কিতা লাগি রে তোরা না করছি এই তোমার আমি কতবার না করছি নাই তুমি তার সাগর সাগর রাখতে না হ্যাঁ তার একটা নাম আছে তার নাম হলো তেলামিয়া তুমি মোহাম্মদ তেলামিয়া তেলামিয়া। করতে পারো ও আব্বা তুমি তারে মাথা তুলে নিছো লাই দিয়া দিয়া কিন্তু এখানে আমি বুঝবো না তোমার শেষ পরামর্শ কইলাম যদি তুমি তা ব্যবহার না চালাতে কিন্তু আমি বিগড়ি যাবো কতটা খুব ভালো করে মনে রাখি শুনো আব্বা হ্যাঁ ও জায়গাও খান আমি বেচিলাই বেচিয়া আমি একটা ব্যবসা ধরবো ইয়া ও ডাহাত দিলে ওইসব কত ব্যবসাতে ওইসব কত লস দিলে তুই আবার মাতস নি তুই আরে- তোর কইছে আমার এই জায়গাটা বেশি ওইসব জায়গা কইলিবা ও চাচা জায়গা কইলিবা এতো ঠিক কো তুমি ওলুয়া কতবার আমার কাছ থেকে জায়গা বেশিয়া দোকান বেশিয়া টাকা নিছো নিয়া ব্যবসার কথা কইয়া নিছো কিতা কইছো সংসারের টাকা দিছো নি ও আব্বা লাভ হইছে না এখন তো লাভ হইতো পারে ব্যবসা তো করতাম পারতি ওর লাগি তো লস সমস্যা নেই খাইছো লস খাইছো আপনার ব্যবসা চান না ও ভাই সাহেব আপনার ব্যবসা চান না তুই মাতিস না তোর কইছি ইয়া আমা আব্বা তুমি ঘুরে আর হোসেন তুমি ঘুরে লাই দিয়া মাথা তুলে আমি নিছো কই এতো ঠিক কো যে জিনিস তুই লস খাইছো বেটাইনো বারবার ব্যবসা দেখতে গেলে আমি লস খাইছি হ্যাঁ মানুষে কইছে রানি একবার না পারলে দেখো শতবার আমি বারবার দরকার হলে তোর সমস্যা কি তাই আপনার বেলে হাজার এ খাওয়াইতো না ঠিক তো ঠিক কো যারে ফুয়া আমি একটু বেশ হবো খালি আব্বা কান্দাত নাহলে তোরে আমি কিতা যে করলাম নে আব্বা তুমি তারে মাথা তুলে নিছো লাই দিয়া দিয়া বুঝছো তুমি আমি তোমার এনু কইছি তুমি আমি মাতর মাঝে হে মাঝখানে মারতো না হে বারবার কেন মাতে ইনো খারাপ কিতা মাতে তুই তার কাছ থেকে হিট ও দেখ হে মানুষের বাড়ি খাম করে কিন্তু তার বাপর সম্পত্তি কর না নিজের সম্পত্তি কর না আর তুই কিতা করে তুই আমার সম্পত্তি কইতে আমার এখন কত বড় ব্যবস্থা করে এটা অভ্যাস হবে না ফকির বাটা ও আব্বা তুমি কিতা কইলাই আমি চাকরের কাছ থেকে আমি কিতা আমি শিখতাম তুমি রেবা দিন দিন বুঝছো নি তুমি একবারে নিচে দিয়ে যাই চারে ফুয়া আমি একটু বেশ বর মাঝে আব্বা তুমি কিতা আমারে কিতা জায়গা বেসবার দিতে না নি না তোমার শেষ কথা নি ওই শেষ কথা তুমি আমার ব্যবসা করবার দিতে না কিতা তুমি- ব্যবসা আপনারা চান না কেন কি ও, কারণ আব্বা তুমি চাকরের কথা কিতা তুমি তোমার ফুয়া বলে জিতা আমি তার কথা কইলাম না আমার নিজের জ্ঞান নেই তুমি বা ওলিয়া কয়বার ব্যবসা হইয়া হইয়া টাকা নিছো মনে আছে না? আমি ছয়শো দিতাম না। পর আট মাস। আমি ব্যস্ত নেই ও আব্বা কুয়াইছে আবার জুলাইমু সমস্যা কিতা ও যার হাত হই না তার হাত আছে তো না হইছে আরে ফুয়া তোরে ওই যে জাগি হরই যাই তো যাও তোরে তোরে আমি পরে দেখাইমু খালি তা ফেলছে শুনতামি ও আমার লাগে সিনে শুনতামি ভালো বলতে লাগে আচ্ছা ডাউনলোড তো না থেকে কিছু পরে আমি কইতাম নি আমি কইতাম নি ও যে বাড়িটা তার একটা উদ্দেশ্য আছে বুঝছো নি এমনি আইছে না ও শুরু হয়ে গেছে ওই জায়গাটা কইয়া কইলি তো। কইয়া চাচা আমারও কইলো আব্বা ওসা হ্যাঁ। ও ফোনত লো চিন্তা করা হল না মনোবা কিতা হইছে তে হে কিতা কইয়া আইলো দছন আমার ওখানে দেখা খান্তা দেখতো আমি তারে সরল মনে দেখা দেখাই আমি তো কো ও। তাই তো বাবি ছাড়া আচল ছাড়া বারুন না হ্যাঁ। সান টুকরা ওখানে এখন বেশি দিতাম ও তাই কোন উদ্দেশ্য বারুন ও বুঝছুনি দিলিম তাহলে দিলিম এর আমার আমার গোলমটা ও ম্যাডাম গুকি তুইছে মুখ ফুলাইলি তোর নাইনি কি চইছে আমার জিকাই রেনি তুই আ ধরা মুখটা কি কইতাম না নি গোলমটা ধরো কইতাম ওঠু না আচ্ছা দে ওঠু না ওঠু না ভাই গো লাট ফুলে কে কে কই আটু ঠিক না আমার লাট ফুলাইলি ওঠু না ভাই গো ওঠু না ভাই গো আমার লাট এটা ঠিক আছে নি আইসলে আমার ঠুট ফড়াইতে তোর আঙ্গুল ফড়াইয়ে দিলে আমি শেষ ওঠু না ভাই গো আমার লাট ঠিক আর কিছু বিশালে ওঠু না ভাই গো গোলম ডাল গো গোলম ডাল গো দাদি আমার আঙ্গুল টুবাইলি টুটকো এই যে ভাই আব্বা কোটা রইছো তাই গরম সাল হইছে আমার ঠুট ফড়াই দিছে আব্বা ওঠু না ভাই গো আমার ঠিক টুলা টুলা গুলা ঠিক আগে রেডি আমি মেরন গানি তা দিলাম তা একটু ঠান্ডা হলো ঠিক আছে আমার মুগল মনি আমার টোন আলি কোন না তা দিদি তা দিকা গোলম না আমার আঙ্গুল ডাল কাবুল মনি টুবাইলি টোন আল্লাহর গজব পড়ুক আল্লাহর গজব পড়ুক নালক পড়ুক ইতা অন্যায় অত্যাচার আল্লাহ সহ্য করতে পারে এটা পরে তুই গজব পড়ুক কিতা কইলে কিতা এই গুলো ধর এগুলো ধর আব্বা
আব্বা আপনি একটু ওসাইটাও ওসাইটাও কাপা একটু দরকার আছে আচ্ছা সরি আব্বা কিতা কইছস আবার হ যে অত্যাচার করবো মানুষের উপরে নিরো মানুষের উপরে আল্লাহ তারপরে গজব পালাইবে এখন বুঝে আমি গজব করতো হয়। গজব হি তোর তো বড় সাহস আমার ফের গজব করতে দিয়ে এখন দোয়া করে বৌমা তোমার সাহস তো কম নাই আমার সামনে হারিয়ে তুমি তার উপরে আত্মুল্লায় আব্বা তার উপরে আমি আগ তুলি লিছি কেন আপনি দেখলিল আর হে যে আপনার সামনে হারাইয়া আমার অত বড় কথা হইলে আমার ফের গজব করতো হিকান তো আপনি দেখলেন আব্বা হে যে অন্যায় করছে তারা তো আমি চোর মারছি তারে নিয়ে আমি জুতা দিয়ে বাইরে সে আর মাত্র না বৌমা তুমি কিন্তু সীমা ছাড়িয়ে গিয়া বেশি হইয়া আব্বা আপনি আর আম্মা ও দুইটারে প্রশ্রয় দিয়ে আবার মাথা তুলি নিছুন ইতারে খালি বাড়ির উপরে রাখতা নিয়মে ওইসে গো মাই বাড়ির সামনে চিল্লাচিল্লি করায় আশেপাশের মানুষে দেখলে কিতা করবো কি তার হইতো আম্মা মানুষ ওখানে হইব এই বাড়ির যে খামলা ফুরির পাওয়ারটা একটু বেশি এই বাড়ির সামনে অত ঝামেলা কিতা ঝামেলা সিল্লি কিতা আব্বা এমনি চিল্লি চলে না তোমার বড় গাও তা করছেন তাই কত বড় সাহস আমার সামনে ছাড়াইয়া আমার ঘরের সামনে উপরে আত্মগতাই ওই যে ওয়ালা তুলে দিচ্ছে বালা করছে তুমি তারে প্রশ্রয় দিয়া মাথা তুলছো আমার বউ যেখান করছে ঠিক করছে আও গরো এটা আমার ঠিক একটু করছে। ভালো লাগে না আমার দেখি আমার খাইতে তুই মাথা তুলছো রাখো তুমি আপনার মেশিন ঢোকা আমি আপনার মেশিন ওই আমার তার মেশিন রয়েছে ওটা লইয়া আমার ফোনটা নিবে আবার শুরু করে নিবে তা জিএস এই নে ফোন দে দিতো কি আসলো কি বা ফুর এটা কি তা ওনি এগুলো আমার সব হইতে শরম করে এটা কি যাবে বড় বুঝছি বুঝলাম না আমি তো কিছু ওইসা হ্যাঁ তারা কোন দৃষ্টিতে দেখো দেখা তো সিনমা টাকা এটা কা ফোন পানি এখন না লিখে তুই দিকে আর ফোন পাচ্ছ ওইসে ইটা মাত বাদ দো ও যে ফুরি গুতার আপ খান ফুরাইলো যখন এই কোনটা লাগাবে মলো মলো লাগাইছো কিটা তুমি না হারাইছো কিটা লাগি ওগুলো তারা ওষুধ দাও তারা আগে ভাই ওষুধ লাগে মাছ করো বেশি জ্বালাইছি নি বেশি কোন আল্লাহ লীলা ফেলাই দিছে গো কোনো গো এটা বলে আটলে না অমনি তো বলছি সার বাজে তো বলছি ওই তো বাইরে ধরে বিস্কুট করিয়া ইকুর আঙ্গুল খাইতো ছিলিবি ওই টুকটাক বই এদিকে উড়িলাই দুটি জানি আবার লাগে মারবো করবলা কোটাই নিবে ওই তো কোন আঙ্গুল ও আগুলি ওটু না ভাই গো আমার ডাট বাগুলি লাই তো তুমি আঙ্গুল আড্ডি চলে আড্ডি পর্যন্ত আমার ডাট বাগুলি লাই তো ওটু না ভাই গো তুই মারলে নি বিশালা দুঃখ পাই দিত তো তুই দুকাইছ তা তো আমি দুকাইছি তো কইতা তুই আমার এখানে মারলে কিলা টলি এটা টানি তো টলি নাই সরি গো একশো না টলি তোমার আল্লাহ বই তুমি টলি সরি জীবনে কইও না তোমার সরি হয় না আমার আর যে সরি হইয়া না নি ঠান্ডা হইতাছিলি আর গরম হই যাব তোমার আর কাছে হইছো না নি দেখাই হি এই বাড়ি তো দেখা যায় খামলা বেটির দাম বেশি হি তোমার মা বাবা কিতা করলা আমারে তাই উল্টা শাসাইরা আপা আমার শাসাইরা খামলা ফুয়া যে অন্যায় কোনো হিকা তাই কুতা মাথা না আমি একটা সোয়া মারি দিছি আমি শাস্তি দিয়েছি ওখান লইয়া তাই মাথা কামাইরা ইস তোর মাথাটা ঠান্ডা করছে কিতা মাথা ঠান্ডা করতাম হি আগে তুমি আমার উঠে ওখান হো এই বাড়ি খামলা বেটি ও তো পাওয়ার ফাইলো কিলা হি আরে ফাইবো না কিলা আমার মা বাপে তারারে পাওয়ার দিলেইছুন সাপোর্ট করে এর লাগি তো তা করে তুমি কেন বুঝো না ও মা বাপে সাপোর্ট দিলেছিল এর লাগি তারা ওটা করে ইলা হইলে আমি বাড়ি থাকতাম ফারতাম না সাপোর্ট সাকানিতে তারা এখন থাকতে হইব অত পাওয়ার তারই বাড়ি দেখাইতে পারতাম না যদি আমি বাড়ি থাকি তুমি চিল্লাইও না আমরা যে উদ্দেশ্যে নয় আইছি আমরা তো এটা হাসিল করতে হইব তুমি যখন চিল্লি করো তা আমরা সবটা যে প্ল্যান প্রোগ্রাম সবটা নষ্ট হয়ে যাবে এটা তুমি বুঝো না তুমি একটু কয়েকটা তুমি আমারে ফলো করো কিতা হইলা তোমারে আমি ফলো করতাম হ্যাঁ মানুষ পাইছেন আমি ফলো করা তোমারে ফলো করে আমি গাতো করতাম নি এক খাম তুমি 6 মাসে করো কিতা জায়গা বেচার খবর কিতা খবর তো বালা নাই খবর একটু খারাপ মানে কিতা মানে তুমি বুঝলে না আমি যখন যে সময় আব্বার লগে যাই আমি জায়গার ব্যাপারটা মারতাম যে জায়গা বেচতাম তখন ওই যে আমরা বাড়ি যে কামলা বেটা গুতেরা মিয়া ওহে লগে লগে থাকে আব্বারে কিলা যুক্তি দি বুঝাইয়া আব্বার মাইন্ড হে ঘুরাইলে আব্বাই বাদে আমার এক বুঝ দিলেন ওখানে লাগে তো আমি পারলাম না ও সোনার মাই গো মাই তার মানে ওখানে বুঝলাম ই খামলা বেটা কিতা নাম খালি তেরা মিয়া তেরা মিয়া
যতদিন এই বাড়িতে থাকবো তোমার কোনো প্ল্যান সাকসেস হইতো না ও বুঝছো নি কোনো ও প্ল্যান জেলা সম্পাদী গুড়ি বাড়ি থেকে বার করতে হইবা এরপরে আমরা যা কাম করার খরা করতে গেলে আমি কইছি আমার ওই যে প্ল্যান প্রোগ্রাম আমি করলাম যে কিলা আমি জায়গাটা বেচতাম কিলা আমরা না মানে আমরা আয়ত্তে আনতাম তুমি একটু ধৈর্য ধরো কয়েক থাকো দৌড় আমি কিনা দৌড়তাম ও ফয়লা আমি দেখছি যে কোনো বাড়ির হামলা বেটির তো প্রাধান্য দেওয়া হয় হামলা বেটির তারা লাগান রাখতা হয় তারা স্থান দিল তারা স্থানও রাখতা হয় ও তো মাইয়া তো ওয়াক করার কিতা আছে আমি সেটা বুঝিয়া পাই না আসলে আব্বার যে কিতা কইতা আরে বুঝো না রে বাদ নাই বোন হিয়াল রাজা ও যে আমরা বাড়ি করে আসলাম না আর ও চান্সে হে যে আব্বার খামতার থাকে বাড়ি করে থাকে ও কিলা কিতা করি আব্বা তার একটু মায়াত ফেলাইছে ও ওখানে আর কোনটা নাই আমরা এখন আইছি তখন আর হে আর কোনটা করতে পারতো না এখন খালি তুমি আর আমি আমরা ঠান্ডা মাথায় কিলা কিতা করা লাগে আমি তোমার জেলা প্ল্যান প্রোগ্রাম বুঝাই দেবো তুমি স্টাইলে চলবা আমরা ইনশাআল্লাহ এবং তোর মালিক আমরা হইব। তুমি টেনশন করিও না ইয়া মা বদি বিয়া করলে এখন মাত্রা কিতা লাগে তুমি আমি কোনটা বুঝলাম নাই তুমি তো অলরেডি তোমার বাপর সম্পত্তির মালিক আসো আবার মালিক ওইটাই কিতা দূরও আমার কথা একটু মিস্টেক হয়ে গেছে হইতাম আসলাম যে জায়গা বেসমু আর কইলিছি মালিক আচ্ছা ওইসে এখন এই মাত বাদ দো এখন আমরা ওখান চিন্তা করতে হইব যে কিলা ও দুইটারি বাড়ি থেকে বার করা যায় বুঝছো নি আমরা ফটো খাটো হইলে তো দুইটা বর্তমানে তারা লাগে আমরা কোনটা করতে পারলাম না দেখাই নি ওই ওই লড়তেও পারলাম না ওই ও সকলটা না দিয়ে বাধা দে বাধা দে ও দেখো আইলাম মতো আশা করিয়া ও জায়গা বেশ আমি তো মনে করছি সকলটা ক্লিয়ার ও clear। আইয়া খালি তুমি মাত বাইরে মাত দিছি মুখে সিনেমা তখন তখন দেখা যায় যে না আব্বারে আম্মারে কিলা হে ফটাই দিছে বা হে মায়াত ফলাই দিছে তখন তুমি ও যে কথাটা আগে কইছো তারে কিলা আমরা হ্যাঁ শুনো দুইজনকে বাড়ি তারা থেকে দুইজনকে কিনা আমরা বাড়ি থেকে বার করব ওখানে বুঝছো নি ও ঠিক আছে ওখন হইরানি ঠিক আছে তোমার প্লেনে খাম করলে 6 মাসেও খাম হইতো না বুঝছো নি আমার খাম হইল গিয়া দৌড় তক্তা মার ফেরে ঠিক আছে তুমি যে কোনো কাম জটপট করো কিন্তু পরে এই কাম লাভ হইব না লস হইব এই কথা তুমি চিন্তা করো না আর পরে কিন্তু তুমি ঠিকও ফস্তাও এরে শুনো ও তো চিন্তা করার টাইম আমার হতো না বুঝছো নি খামার গতিতে করতাম লাভ আর লস একটা তো হইব তো কিতা আজকে নি তো কিটা আজকে এখন ও মুহূর্তে বুঝছো নি কিন্তু এটা কই এই তো ওটা কই আবার তো আম্মা আব্বার লগে খালি খানার করে খালি ও খালি লগে লগে থাকে লগে লগে থাকবো না নি মন জয় করা সকলটা বাদে খাইতা আমরা বুঝছো ওটাই না? ভুল হয়ে গেছে ওই যে বাড়িতে আসলাম না ও না থাকায় ওষুধটা ইস বারবারই মাত পাতো ওখানে বাইরে আসতাম না আসতাম না ঠিক আছে অতটা টাইম দেখি তা খামলা বেটারে আর খামলা বেটারে ফুয়াফুরি স্থান রাখিতা কিতা কোন ধরনের মাত বুঝো না নি চকর আড়াল মনোর আড়াল ও তার মায়াত পড়ে গেছে ওইসে মায়ার ফরক কাটতেছে তা হলো এটা আমার দেখা দো না এখন মনো টেকা দো বিকালে আমার টেকা লাগ আমার কাছে তো টেকা নাই আমি আব্বার কাছে যাই দেখি কিছু টেকা নাই। যে স্যার কাছে কি আমি দুই তো আমার সমস্যা নেই আমি কইছি আমার টেকা লাগবে মানে টেকা দিতেই বা শেষ আর মনো সমস্যা বুঝি আইছে থেকে খাবার শুরু করে দিন বুঝছো নি ঠিক আছে। এখন তুমি যাও আচ্ছা বাবারে কিতা কইতাম তোমার কান্ডে করছে আমার ফুয়াই বই একবারে নষ্ট হয়ে গেছে ও ছোটবেলা তো আমার জ্বালাইয়া আর বউ এগু তা তো না আর বড় ব্যক্তি তুমি বুঝছো নি। এরা ব্যবহার এরা বাবা আমি তোমার কাছে লজ্জিত বুঝছো নি কিছু মনে করি না আচ্ছা আপনি ইলা মনে নেই হাইকানো কিতা হয়ে তো তা মনে নেওয়া মতো আমি তাকে করতাম বাড়ি বসেন আমি লোকে আপনার খামলা খুয়া তাই লোকে খামলা করি আমারে সর মারছুন আসুন তোমারা মারছুন না মারি দিছ মারি দিও হামলা খুয়া তো ও যে তাই আটটা যে জ্বালাই না হোকাছেন জলের নাম হোকাছেন ও দেখো সাই জ্বালাই গেছে তে জ্বলবো না রে বাবা করছাই এখানেও ঠিক কথা আর আসলে আমি একটু বেশি খুব করে দিই দাদাজি আমি খামলাম মানুষ আমি অধিকার একটু বেশি খাটাই দিই আমার সর মারছুন ভালো করছুন তাই হাত জ্বালাইছুন আমি কেন মারতাম এটা লাগে আমি মারতাম বলে কথা ঠিক আছে না দাদাজি মাতি লাই মুখে মরি দেই এটা কিতা মাতিস বেটা তুই খাম লইলে বলে কি তৈছে তুই কিতা মানুষ জানি তুই বেটির কত বড় হইবে তোর সব মালো কিতা লাগিয়া আমি বালি দিলাম গিয়া বালি টুটো বালি দিলাম টুকু টুকু লিখানো থাকলে না দিয়ে আমি বলি দেব না গো মাই অসুখ না তুমি তোমার তো জলদি কমে যাব গিয়া তুমি খান দিও না হ্যাঁ কিতা দেখতাম আর কিতা দেখতাম এরা হলো তোমার একটা কথা কইয়া দিই তোমার ফুয়ার বলে কইয়া দিও সাবধান হয়ে যেতে আর আমার জ্বালাইতা না আর যদি বেশি বাড়াবাড়ি করো কিতা হলো জানি আবার যেহেতু না এসে কিন্তু ভিডিও ফটাই দিব আমি
কথাটা খুব ভালো করে জানিয়ে দিও। আমি কোনটা বুঝলাম না এখানে তুমি আমারে ফকিতার লাগে তোমার ফুয়া দুষ করছে ফুয়ার বউয়ে দুষ করছে তুমি তারা ডাইরেক্ট হইতে পারো না নি আমার লাগে জেং দেখাই না এখানে এরকম ন তোমার দুষ্টম নাতে তোমার লগে মারতাম না খাল লগে মারতাম তুমি লাই দিয়া দিয়া করে মাথা তুলছো বুঝছো নি এখন যেটা ব্যবহার করিতে সব তোমার কারণে জানি তো ওখন তুমি আমারে দুষবান আমার দুষবান আনি যে কোনো বাচ্চাকে দুষ করলে মারে আগে বাপের মধ্যে দুষে আর তুমি তো আর সব সময় আমার দুষে ও বুঝছো নি ঠিক আছে ও তোমার কারণে এইগুলো নষ্ট হয়েছে। আচ্ছা স্যার বাবা। এখন কথা কই পরে বাবু মনে কষ্ট না তো না না ও দোকা ঈদে শান্তির বাদ দিয়ে আমি বাড়িতে যাইনি না। বাড়িতে না। ঈদটা করে তো করে ও দোকা আপনি যে তাজু তাফিন দেন আমার তাজু তাফিন দেন চিন্তা নাই বাবা মায়া করি রে বাবা। আচ্ছা স্যার মাঝে যখন বেমার আসলা কত বেমার আসলা 2 দিন তো হাসপাতালে ভর্তি আসলা এরপরে কিন্তু আমি বাড়িতে গেছি না অন্তাকে খবর লইছি বারবার আপনার মোবাইল দিছুন মোবাইলে মাত দিয়ে ভিডিও কল দিছুন না আমি গেছি না এতে সন্দেহ যাই না আমি সেইরকম কিতা বা বিয়ে বা হিসাবে আমার বর্তা সরতা পারে না এর লাইফে আমার জন্য আপনি ছুটি দিলেন আপনার আর মতো কি সংসার বাড়তি একটা জামাই লইল না অশান্তি হইল না অনেক ওটু নামাইবো তুমি তো এইখান থেকে দাও কেটে আমি কি এই কানোটা কমি আমিও দেই মুগি ওটাতে তুমি আমালেও ছুটি দি দাও ছুটি কোনো কমাই এটা ছুটির কথা তুমি তাই আমার কইবে ইকার আমি পারতাম না আমি কমাই জানলাম আমি শর্মিন্দা আমি দেখলাম যে কিতাব ব্যবহার করে তোমার তার লাগে বুঝলি ফুয়া তো নষ্ট হয়েছে তার বউরা বড় নষ্ট করতে তাই কি তার জুলুম করে অত্যাচার করে আমি লজ্জিত তোমার কাছে কিন্তু তোমরা যা মায়া করলাম এই মায়াটারে আমার বঞ্চিত করি না বুঝলি ও বাবা একটা কথা হইল বা দয়া করিয়া তুমি এটা আমার মাতিও না ছুটি যদি চাও যাইবাই আমি জীবিত তাতে ইচ্ছা পারতাম আমি মরার আগে তোমার তার ইচ্ছা যেন ইচ্ছা অনুযায়ী বুঝলি ওখানে একটা কথা জানিয়ে দিল তোমার ওই ঘুমাই আর তুই যদি চাপকে যে আমি সর মুখিলা তুই তো সবসময় আমার খেয়াল রাখোস তুই যদি আমার খেয়াল রাখবো ঘুমাই আর বলে দিদি তারা কুটি বাড়ে বাড়ে কিটা বলে গেলে মানে তোমার বলবো এটা কোথায় কামটা কিনা করতো এই সাগর তুই তো বসলে এই গেল তোর নামে কতদিন কইছি তুই এটা কিছু বিয়া বলা আতো ব্যবহার করতে না এটা কি তোর সমস্যা কাসাদি সমস্যা না তো বাবা আইসি মান্তরে দেখলাম তারা খালি তোমাদের লগে খালি আটে বয় খায় যেটা পিন্দো ওটা তুমি পিন্দাও তারা খালি কত মায়া করো বুঝলাম না তারা লাইক মারতো তোর তোমার কি হইছে আমি তোমার বুয়াবা তারা তোমার কি তাই কামলা করে তুই কিটা আমি আর কি বুঝলাম না ইতেরা মিয়া শালারে তো দেখলো তো এরা কি বারে কেন রাজি বারে আমার জিনিসটা বুঝিয়া বসে তোর সমস্যা কি অতটা হইতে পারতাম না আমার কোন টাকা দরকার আমার টাকা দেও দিতাম পারতাম না কি তো হইছে বুঝলাম না রাইতে একবার টাকানো সকালে একবার টাকানো সকালে নিলে আবার রাইত নো অত টাকা তুমি কুম্বার দাও বাবা দরকার লাগে টাকা নেই বিয়া শাদি করছি টাকা পয়সা লাগবে না নি কিন্তু তো তোমার দরকার নেই তুমি কত টাকা তোমার বরফাত থেকে নিলা কত টাকা জায়গা বেচা তাই এটা টাকা দিয়ে কি করো তুমি ব্যবসা নেই কত টাকা নিছে আর কত ব্যবসা নেই কত টাকা নিছে মনে আছে নি হিসাব রাখো ঠিকটা তো নিলে কিন্তু হইছে বা নাইনি আমরা তুমি কামলা বুড়ি আর কামলা ফুয়ার তোলে কিটা সব টাকা ডালতে আনি তুমি আমারে টাকা দিতে আনি তোমার ফুয়া মানি দরকার হইলে 100 ডাল তবু তোরা একটা খাইতাম না বুঝছো একটা করতাম কাসাদি এই আপনারা বড় রে তা বড় দিমু দাঁত ওলাই দিমু আপনার টাকা দিবা লাগবে বাইসা বিশ্বাস করুন সব তার মতো সিধা লাইতু এই তোর কই আমার লাগা জীবনে একটা জীবন আছে একটা কাল জীবনে সংসার দিতে নেই খালি কথা দিনে টাকা তো আগে লেটা দুনিয়া কি তা হলো সেটা তোমার অত শান্তি দাও পারতাম না তুই টাকা দিবাই কিনা কইবো আমা তুমি একবার করে টাকা দিবা আমি আগে টাকা চাই দিনো যা খালি টাকা ইয়া আল্লাহ বা এটা কি কইছে রোবটিকটা করানো তো লাউলি আপনার মাথা কি তা পরিবেশ বুঝিনা না না কোন তো হইছে না বাবা এই তুই না বাড়াতে কি দেখতে না আমি আপা খামলা ফুরে এমন পোস্ট আপনি দিছই না আবার বিয়া তো বানাই দিছো এই তুই না বলো কি লাগি তোর অত বড় সাহস হইলো তুই আমার আব্বার সাইডে কোনো এই সকালপুর সর বলি গেছনি এখন তুই সর দিনেন ফাঁস আঙ্গুলো দাগবই তোর গালো দেখলাইনি তার অত বড় সাহস এখন কে বই দিছিস বৌমা বিয়া গপ না এই বৌমা আমি বড় একটা কথা জি আব্বা তুমি বারবার খালি সাগর তাকো কোনো তোমার বালা করে কইয়া দি বুঝিয়ে এরা আমার খুব মায়ার মানুষ বুঝছুনি আমার গলায় যতদিন ধরে আছে ওই যে তোমরা আসতে না আমার সবাই যত খেয়ে করছে আমরা খেয়ে দেখাশোনা করছি সব কিছু খাম্পাই তারা করে তারা আমরা দেখাশোনা করে এর আগে আমি আমার পুয়া ফুটিলে এখন মনে করি তুমি কিন্তু ইদানি খুব খারাপ ব্যবহার করে এর লগে এটা পারাটা কিন্তু বললো আব্বা খামলা ফুলে খামো তো আপনার সেবা যত্ন করা ওটা তো আপনার মাথা তুলিয়া রাখতানি আব্বা এটা তো বুঝতোই ভাই এই
এলে না তোমার সাথে তুমি যে আকুতে পারবে কিতাব তুমি জানো কিতাব ওকে আব্বা ওখানটা ঠিক করছো নিবিড় বাড়িতে সর সাজি বাদ দুকা চুপ আমার ফ্যামিলির মান চলি না তুই কোনো সাউন্ড করবি না তোর চুপ সিরি আচ্ছা বাদ কিছু হিসাব রাখো এই তুই সারা সারা আমার সাথে তর্ক করেন কথা তাই সব কর দোকানে চুপচাপ রুবাই যা এই তুই ইলা আমার মুখে করে সাইড সুস্কি তার লাগি যা আমার রুম পরিষ্কার কর এখন আমি বাথরুম আমি গোসল করতাম ও ফাঁক দিয়ে আমার রুম পরিষ্কার দিয়ে একটা ভাবি হ্যাঁ বাবি তোর সরি মানুষ তোর একটা বাবি কিতা কইলা না ম্যাডাম ডাকতে হুনছো সানি কেন দিয়ে একটা ম্যাডাম ওকে যা ইয়াল্লা তোমার আঙুল জ্বালাই ফানি তুলি তা তারাইও না বাদে ফেঙ্কি দিব দেখ রানি তার কি হুয়া তাই লাগি এই তাই আমি কোনো ফরমাইশ দিতাম পারি না তোর দুঃখ লাগি যায় কেনে তাই তো তোর বউনি তোর তো মায়ের লাগি তাই লাগি হি বউ নাই ওলা খাই আমার ইনো আসিতা আপনার তারা যে আপনি খবর পাঠাই আর শান্তি বানি আপনি ইশারা যাবেন ইলা আমার ছেলে আব্বুল লগে আমি বুঝলাম না তুইটা সুন্দর করে দিয়ে আমারে তোমার আচ্ছা যে ইশারা দিয়ে কইছেন কইতে কই ভালো লাগে কি তইলো তুই খারাই রে কিতা লাগি গিয়া বাথরুম দে যা বাপ তুমি কেন করে দিব না তাই রাত পালা না ফেঙ্কি দিব হোয়াট তুই আমার বাথরুম দইতে মহিলার বাথরুমকে তুই দইতে ক্যারেক্টারলেস জন্মে খোর নামি তোর একটা শিক্ষা দিলাম না খালি আব্বা বোমা যা আবার তুই ইশারা শিখতা বলছ আমারে কোন করছে আমার কোন করছে ইকো কোন আদমি পাহাড়ে তার নাই জন্য আপনারা ওরে ইটা কইতাম তোমারে ওর বুঝুকা হন তার নিজের পছন্দ বিয়া করছে আমি তার নাই রে বাবা ও ভাই সামনে সব করবে ওই আমি তো কইরি আপনারা যদি পছন্দ করি আমতা তে ইলা যদি করবা যে আইলো না ইলা আইলো লোক আমলা না এটা ঠিক আছে ইটা কিতা ব্যবহার করছো তার মার ব্যবহার যদি দেখতাই তেন বুঝবে এটা যে কোন গরর ফুড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখানে আইবা না আর তো আয় মানে আমি ডরে বাগিয়ে উঠে দিয়ে আমি দেখি বাড়ি এই বালে কইছে শিকার করিলা কিন্তু নাইলে খুব অসুবিধা হই দিব হ শিকার কর বিটান গুলো ম্যাডাম আমি নানি তোমার টিন দেখছিও না আমি কামড় আবার বেইমানি করতে দে এই বেইমানি কাজ খানে হি গরিব ছোট লোক সামলাইতে পারছস না নাইনি আসলে লোক সামলাই বাবা কিলা জীবনে দেশস নাই যাচ্ছে আমার জামাই আমার বার্থডে গিফট দিছো নতুন দামি গোল্ডর চেন তুই কিলা সর করলে শিকার কর আমি নিজে দেখো আমার কনিছি না শিকার করতে কি দেখো আমি নিজে জানি না গোটা আবার বেইমানি মাতস নি এই তুই যদি এই চেন না আনিস চেন গেল কই চেন গেল কই তুই ও রুম পরিষ্কার করা আসলে আর আমি চেনটা খালি খুলিয়া বাথরুমে গোসল গেলাম আর চেন নাই এগুলো কাকে ঢুকছে না বাবা শিকার কর নাইলে কিন্তু আমি নিজে জানি কোমলে কিরা দেখছিস না আম্মা আমার গোল্ডর অত বড় চেন তাই না আমারে বার্থডে গিফট করছিল আমার চেনটা নাই খালি তুই আমি বাথরুমে গোসল গেছি তাই আমার রুম পরিষ্কার করা আসলো আম্মা চেন নাই আমার চেন সকাল বেলা দিলে কি তাই না খুব অসুবিধা আমি উবারে গো বৌমা আমার একটু বুঝতে দাও তাই অতদিন থেকে আমার ইনো খাম করে জীবনে কোনোদিন অন্যর বেটা হনো হরাইছে না আর আজকে তোমার সোনার চেন নিল গিনি তাই কিতা বেশাইলা কিতা হইছে টাটিলে গো বিটাট করলো আমি তানো টিন নিছি না টিন আমি দেখছিও না আমি টুন নালে গোটা না বলে আন্টা দি মারলা গোটা মাল কইলাম ম্যাডাম আমি তোমার টিন দেখছি না তার বলে ওটা আমার মারলা কিটা কইলে আমি আন্তাজি মাত্রাম নাই আমি আন্তাজি মাত্রাম আচ্ছা আম্মা আপনি এক কাম করুকা তাই যেহেতু আপনার অত বিশ্বস্ত মানুষ আপনি তার রুমও যাওকা হলো কি আপনি চেক করুকা দেখবা চেন টেবলু ফাইল দিবা আপনি আচ্ছা গো বৌমা তুমি ওখানে প্রমাণ ফাইলিবা যে তাই শুন নাই আমি তাই রুমও যাইরাম যে রুম চেক করলাম যাওকা মা যাওকা আমি বুঝি না এখানে আপনারা হামলা কিন্তু অত বিশ্বাস করেন অত মায়া করেন এই তুই কই যাস তোর লই আমি ড্রয়িং রুমে দেব আস ভালো করে ওই আমার আচ্ছা এই বালা শিকার আইলো আমার ফোন খেয়ে দিছে আমার 1,60,000 টাকার আইফোন কইলা খেয়ে দিছে বালা বললো ভাইসা এখানে আমি কি লাভ করতাম ভাইসা আপনার ফোন খেয়ে নিছে আপনার ফোন আপনি কই রাখুন কই হইছে আমি কি লাভ করতাম ও কাছে এই তোমরা অতদিন ধরিয়া বাড়ি চুরি চামারি করছো আমার বাপ মা বুড়া তারা কোনটা বুঝছই না আজকে আমি বাড়ি আমার ফোনটা তুই চুরি করে দিছস তোর অত বড় সাহস আল্লাহ ভাইসা ওই যে আপনি আমার অত দূর নির্যাতন করা নিবৃত্ত করানি আমি কিচ্ছু পারতাম না কিছু জীবনে পারতাম না কিন্তু চুরির উপভাবটা দিতে হয় চুরির কথা দাবি রয়েছে এটা মজার কথাবার্তা রয়ে যাও এই সুর কইতে পারতাম না সুরর মার বড় গলা বালায় আমার ফোন বা হইলাম নাইলে কিন্তু আমার ফেসমুক ওইটা আর পুলিশ আনমু আনিয়া তোর এখন থানাত দিলেন অত
তখন গল্লার বাড়ি আইবে সপ্তাহ শিকার আইবে কইলা বিশ্বাস করো গাবাই সাহেব আমি নিশ্চিত না গাবাই সাহেব এই পয়সা এই কইলা আমার ফোন কে নিছে কইলা আব্বা আব্বা এ আমার ফোন চুরি করছে আমার আইফোন 1,60,000 টাকা দিয়ে কিনছি আমার ফোন চুরি করছে ও তো তার ফোন বলে আমি বিশ্বাস করি আপনার বিশ্বাস হয় না 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 রাখুন তোমার একটা কথা বলি কতদিন ধরে আমার বাসা আছে কোনোদিন একটা দেখাই জিনিস করছে না কিতা বাসা আমার নৌকা আব্বা আপনারা ঘুমো আসলা হে সব সময় ওরা চুরি চামারি করছে আপনারা এটা বুঝছেন না এটা মায়া করিয়া মাথা তুলছেন না পয়সা মাঝে মাঝে আপনি রাত 2টা 3টা 4টার সময় আই ঠেলে দিলে কোনোদিন একটা পয়সা কোনো আনো ফালে শুনে এই তুই কিতা বস তুই কিতা বুঝিতে চাস তুই কিতা হন আব্বার সামনে আমারে কিতা ভাত বানাইলি রে দেখ রাইনি তার সাহস ইয়াল্লা রে পয়সা বলে বলে না আসল কথা খুচুরি উঠতে পারবে যে পয়সা আমার ক্ষমা পাঠ হয়ে যাও কিতা বলে গেছে তুই ঠিকও কইছ এটা আমি খুব পালা হয়ে জানি এই তাই জানো ডাক্তার কি জানো পয়সা এই খামার তুই আমার এই বুয়ার বদনাম করিস না করে দিলাম আল্লাহকে জোর করে দিও তো হয়ে করে দিব সি আব্বা তোমার যদি তার উপর তো কনফিডেন্স তুমি যাও তার রুম কে চেক করো চেক করো চাচা কোনো সমস্যা নাই যদি ফাইন না নিকুন তাহলে বাদ দিবা আমি বলা সেটিং এটা ওরা আমার পারে না এক কাম করো আমি যেইরাম আমি তার রুমে যেইরাম গিয়ে চেক করলাম ঠিক আছে তুই আর বেশি মাত্র হ্যাঁ দেখি আমি এই চল আমি শুরু হয়ে যেতে পারি চল তাহলে চল আই কুচু গাওয়াই আই কুচু আমি কিটা করতে কইলাম যে বাবার মুখে মার খালি তাবাই খালি মুখে মুখে তো খালি মুখে মুখে তো না বাবু জানে মানে লাগু ওয়াক পাই ইয়া ফুল জানি ওয়াক পাই ইয়া ফুল তোমার জামাই না জামাই এগুলো আতে নু ভূত আতে নু আঙ্গুল ভূত এগুলো জানে কোন রে তোরে ইয়া খানাই ফাটাই দিতাম গামাইলে না বেটা পুরো করে কিছু খাওয়া যায় না তুই বুঝলি যাই এই তুই মাতস না ওই তুই মাতস না তুই মাতস না হ্যাঁ তুই মাতস না আমি শুনি কি যাবে কেমন করে কি কইছিস আমার শিখাই নি তুমি হি তুমি যে আমার বার্থডে গোল্ড চেক গিফট করছিলে না তাই না শুরু করে নিছে কি আমার চিন বার করে দেন না ইয়াল্লা এই, কি বলে এটা করতে না এটা তো সুরুর গোষ্ঠী বে আমার মা বাপে তো সুর জায়গা দিছেন বাড়িতে তো দোটারে এটা তো মা বাবার বুঝা তুমি কি আমারে যে আইফোন যে দিছলা গিফট করছিলে ও। দোটা হে চুরি করছে তো আমি তারে তো দিয়ে নিয়েছি কি না প্রমাণ হইছে না টাইম চুরি করতে না তো চুপ আল্লাহ বুঝা না তুই আমার মুখে মুখে নাই নি ও ভাবি এগো পাত্রা শরীর ওই তো মা দেখ না ও মাই গড জানে কোন করে আমি কুলাত তোমার মার নিতাম জানো নি খুব বেশি জানি মায়া দেখাস না আমার শিকার আলাদা ও তো হ্যাঁ? গোল্ড চেক তুমি গিফট ও করছিলে তো না তো বাইরে একটু টমেটো নটি আম্মাই কই পাইছো আমার মাত্রে আমার কই হইছো তাই খাফরর বেগও পাইছি তাই রুম চেক করা গেছিলাম যে ওঠো না মাই কইটা কিটা গো আমার কাপড় বেগো বইটা ভিডিওগুলো গোটা নিয়ে আমি টুলি করতে না আমি টুলি করতে না দূর দূর শুননি সারা গোর তোকে তোর হাফর বেগম মিলতো অনেক চুরুন্নি কুদানো তুমি বিটাট গুলো আমি টুলি করতে না তুমি কিটা তোমার টালালি টিনোরা নিয়ে কত টাকা পয়সা গোলের মধ্যে পালাইটাকে টাটায় টাটিয়ে পালাই লাগি দিন আমি কোনো দিন এক টাকা হলাই দিনি টাটি গো বিটাট গুলো আমি টুলি করতে না কিতা কইতাম গো মাই তুই তো এলা কোনোদিন কিছু করছস না কিন্তু এখন তো চেইনটা তোর বেগও পাইলাম তোর কোন জামাই নিতে হবে এই চুরুন্নি এই মুখ সামনে আমার সুরল মার বড় বলা না আর বড় বলা মাত্রে নি বেটা অগণিত তোর ফোন বাবা ও তো আমার আইফোন এগুলো তুমি কই পাইলা দুশোটা পয়সা আর আমার ফেরাল দোষ দিলা মার মুতা বা সুরর মুরর আচ্ছা দাঁড়াও আপনি তো কই ফেলে আপনি তার বিছনা তোলে ভাইছি খার ডিস্টার্ব তুমি তার আমি আল্লাহ কইলে পড়ে যাবে চাচা আব্বা তুমি বাড়ি সুর আমার জায়গা দিছনি পয়সা পয়সা শরীরে সয়খানে কেউ না আসু আমি তো তুই চিন্তা করবো সা তুমি বলে আমার ফোন চুরি করছস না তাহলে তুই কুত্তার লগে আল্লাহ কইলে পড়ে যাবে আল্লাহ কইলে পড়ে তাদি ভাত খাওয়াইনি তোর এখন কুত্তাদি ভাত খাওয়াইনি এই সুরর করর সুর তুই আমার কিতাব কইছলে পয়সা সুরর করো সুর হই না জানো তুই কিতাব কইছলে আমি কইলাম না যদি আমি আমার কাবার করো যদি মোবাইল পাই না হলে কুত্তা লগে বাথরুম এই কইছলি তুই কুত্তার লগে ভাত খাইবে অহন তোরে কুত্তা আল্লাহ বুঝো বাবা কুত্তার লগে ভাত খাওয়াইনি জানা দিন ভিতর তুই আমার জানা আল্লাহ মশা মারি আতলা খেনে কররা যা করার এখন আব্বা করবা আব্বা এখন আমি ওকে আপনি কিতা করতা বাড়ি তো সুর রাখা যাইতো না সুর লাগে তো আমরা থাকতাম পারতাম না আব্বা ইতারে আজকে বাবু তৈব কিটা দিয়ে বড় বড় মাছ মারতো এটা 15 টাকা দিয়ে লুকটাম লাইতে পারতো না আর আমাদের পটুনি মাইলে নরি
আমার লাগে কত প্রেম প্রীতি মার মাতলে যখন দেশত আমি জীবনে লেখতে ছিল দিতাম আমার তোমরা তোর কলা তখন এর আগে চুরি করে লিছ তোরে বিয়া করতাম নি দূর যা এই, চুপ করে দাও। ছি 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 ছি। দাদা মিয়া, তোমার জন্য আমি অত মায়া করতাম বসাইলা তোমরা আমি কত মায়া করতাম না কিন্তু সামান্য একটু লোক তোমরা সামলাইতে না যায় না হ্যাঁ ও সামান্য মোবাইল তুই চুরি করলি আমার তো হইতে আমি তো কিনে দিতাম আমি তো আমি চুরি করছি না বাজার আমার মাইছে আর মাত্র নেই ভাই সামান্য কইছে পুলিশ পয়সা বিশ্বাস করে তুমি তাই না আর এক মন তো বাইতে থ্যাংক ইউ আব্বা আচ্ছা জি আপনার বেমা গুতাইও না রে বাবা এরে তোমার কি তা মন খারাপ কোন বিষয়ে না জিজ্ঞেস দাও যেমন একটু মন মরা লাগে গেলে তুমি কি তা খুঁজেছো এটা নিয়ে আমার ফুয়ার লাগে আমি মন খারাপ করলাম ওই ওই বলেও না ফুয়া বাড়িতে না আটা খায় কতক্ষণ শান্তি আছে তুমি জানো না আব্বা আপনারা কিন্তু দরকারি কোনো মাত্রা নেই ও একটু দরকারও মাছ খালি গো আব্বা কইরাম আব্বা আপনার আর ফুয়া কিটা জেলো ফুসিয়া মরতানি তাইনকে বার ভুল একটা হরলিজন সুটাই আনতা নানি আম্মা না গোমাই হে সোনার সানোর কথা আর মাতিও না হে বাড়িতে নাই আমরা বহুত শান্তিতে আছি তুমি কি দেখো ওই ওই অবমা তোমার একটা কথা কই ইগুর ব্যাপার ছাড়া আর তুমি আমার যে কোনো ব্যাপারে খাও ফাইবাই বুঝছো নি কিন্তু ই ভুয়ার কথা আমার লগে মাতিও না ঘুমাই ইগু জেলো আছে জেলো ফসল ই কিতা হই না আব্বা সপ্তাহ পরে তো তাই না আপনার ফুয়া মাই গো ইয়াত ফুয়া তাহাতনে না তাহা বাবা এমন ফুয়া আমি জন্ম দিছি কষাই আমার কিতাব করছে আমার টেকা পয়সা দল সম্পত্তি জায়গা জমি যা আছে সব একু দিল আমার এবারে ফটো ফুয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে এখন আমি খাইতাম কিলা চলতাম কিলা আমি চিন্তায় মরলা বুঝছো নি ই কিতা করিয়া আমার গেল বুঝছো নি আমি চিন্তায় আমার মাথায় দেখাম করে না তোমার মাথায় দেখাম বুঝছি আব্বা তাই না আপনারা আর বেশি সাতাই বুঝুন ও কষ্টে আপনারা মাত্রা কিন্তু কিতা করবো আব্বা সুটানি তো লাগবো না তাই কিতা জেলো ফসিয়া মরতানি আব্বা তোমার এরকম আমি কতবার কইলাম ইগুল মাছরা দিয়েছে মাথা বলে মাত্র সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ইজন কিতা জিনে তো আমার বাসা নেই কি হয় ও আচ্ছা আপনি কে আমি তার বাপ আফজাল খান আমরা পরিচয় তো পাইলা এখন আপনারা হোক আপনারা খেয়ে আর টান দেখে তুকাইরা আমরা ব্যাংক থেকে এসেছি বুঝলাম না ব্যাংক তো নেই আইসো আচ্ছা হে কিটা কোনো লোন লাগে আপনারা কাছে কোনো অ্যাপ্লাই করছেন যদি করিয়া থাকে তাইলে খবরদার আমি অনুরোধ করলাম তার বাপ হিসাবে আপনারা কিন্তু তারে কোনো লোন দিব না হে কিন্তু বাদ একটা ছেলে বুঝছো নি আমি তারে গর্তরে বা হয়েছে হে বর্তমানে জেলও আছে এখন খবরদার আপনারা কোনো ধরনের লোন তারে দিব না চাচা লোন দিতাম কিতা 1.5 বছর আগে আপনার অলরেডি এই বাড়ি দেখাইয়া লোন লই লিছুন জি উনি 1 বছর আগে ব্যাংক থেকে লোন নিয়েছিল চুক্তিতে ছিল যে 1 বছরের ভিতর টাকা জমা না দিলে বাড়ি ব্যাংকের এটা কইলে আপনারা আমার বাড়ির মালিক ব্যাংক তুমি বুঝছো না তারা কিতা কইরা না তোমার ফুয়া 1.5 বছর আগে ও বাড়ি দেখাইয়া মানে বাড়ি বন্ধক রাখে তার কাছ থেকে টাকা আনছো মানে ব্যাংক থেকে টাকা আনছো এখন টাকা দিতে পারছে না এখন বাড়ির মালিক ব্যাংক তারা ওখান বুঝাইতেছে কইলো হে কিগু আমি বাড়ির মালিক হে কিগু দেখান তো ব্যাংক মালিক কখন আপনারা জি বাড়ির মালিক ব্যাংক আপনাদের কিছু বোঝার থাকলে কোর্টে যায় বুঝুক জি আমরা এখন আসি আপনারা বাড়ি খালি করেন দেখনি তোমার ফুয়াই কিতা অবস্থা করছে হ্যাঁ এই বেতমিজ আমার ফটো করছে আমার ফটির করছে আমার খালি খালি ও মা ও কিতা গো তুমি কইলে কুলাঙ্গার আমি জেল চলে ছুটিতাম জেল বসো আমার ফটো ফকির বানাই দিছে রে আমি বলে বাড়ি ছেড়ে দিতাম আমি কিতা হতাম হ্যাঁ এই কিতা হলো মানে কইলাম এ ওটো দিন বাদে ও মানুষ তো ওল বালিত গেলে নানি কয়েকটা দিন টাকিয়ে গুলে পাকানের বলে টাল বলে আয় না পাগল বানিলে একটু কালি পেটি টাল লাগান কালি কইলা ভালো গো ডাইটাম কাম কাজ পালাইয়া তুই আইতি রে কিছু হয় না রে গো সময় তো আমি করো তুমি বুঝছো না রে তা আগর জীবন পাইছো না সংসার জীবনে একটু বুঝিয়া শুনিয়া চলতে হয় ওই যে কইরা কতদিন তাতাই বাপা বাড়ি বেশি দিন তাহলে বাপা বাড়ি না থাকবো তোমার মান সম্মান ইজ্জত না থাকবো বাবার মান সম্মান ইজ্জত ওর বাড়ি অতদিন থাকুন না বুঝছো ওই ওল বালি মানুষ তো দিন টাকুন না লাগে ডেইলি আইলাম 3 মাস বাদে আইলাম কত না এ মাস থাকবে
এখন ভালোই গেছি এখন আবার ডাইতাম কেনে পালে না গটিকে ভালোই গেলে লাটার লোক না দিলাইলে এরে বলো আমি আর হাঁটতাম পারলাম না আমার শরীর খুব খারাপ করে আমারে 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 তোমরা কোনো বুয়া রেগো তুমি তো রাস্তা আব্বা আপনার শরীর বেশি খারাপ করে আগে ডাক্তারও গেলে এমনি আপনি ঠিক হয়ে যাবে আইও আব্বা কোনো ডাক্তারও যাইতাইনি ডাক্তারও যাইতাই ইত্যাদি যাইতাই দেখা কই আমি তো খালি রেগো আমি খালি আমার টাকা পয়সা নাই তুমি আল্লাহ একটা ব্যবস্থা এমনিও করিয়া দিবা আপনি কোনো টেনশন করবেন না আব্বা আঠো এনে কোন আর বইতায় রাস্তা তোমরা বুঝতে পারবে না আমি ডাক্তারে যেতাম না আমার এক কাম করো আমরা তো আমার তোমরা গুরুস্থানে নিয়ে যাও না কিটা মাত্রা আটো সাইন আও আব্বা কিটা মাত্রা তুমি না পাগলামি করে লইবনি আমরা কিটা করব তুমি পাগলামি করলে কত টাকা পয়সা লাগে আমি তা ফাইতাম কই আমার ফুয়াই আমার ইস্যু বানিয়ে গেছে কি রে আমার নি আব্বা কিটা মাত্রা এইখানে আমার কল এমনি একটা ব্যবস্থা বাপ এটা আমার কল আছে আল্লাহ তোমার টাকা তুই চাচাজি ম্যাডাম আপনার এই অবস্থা কেটা লাগে চাচা তেরা বাবা রে আমার তুই মাফ করে দিচ্ছে বাবা ও শালা আমার মাফ করে দিচ্ছে আমি তোমরা লোকে লোক করছি অত্যাচার করছি তোমার খারাপ ব্যবহার করছি রে বাবা চাচাজি তা পুরানা কথা বাদ দোকা আসলে তো আমরা দুইটা মানুষ চুর উপবাদ দিয়ে আমরা বাসা থেকে বিদায় করছি সবচেয়ে বড় কথা হইল আমরা যে আপনারা জেলও দিচ্ছেন না এখন আল্লাহর শুক্রিয়া না রে বাবা তোমরা শুনায় তোমরা নির্দোষ আমার ফুয়া আরো ফুয়ার বোর কারণে আমরা তোমরা সুর বানিয়ে করতে বিদায় করছি তোমরা কোনো দোষ না রে বাবা তোমরা কোনো ওরে বাবা আমরা আল্লাহ বাস্তে মাফ করে দাও শালা মাইগো আমারে মাফ করে দিস আসলে তোমরা কোনো দোষ নাই তোমরা কোনো সুর নাই আমার বৌমা আর ফুয়া তারা নিজে তোমরা করে জিনিস রাখিয়া আমরা দিয়া নাইয়া তোমরা সুর বানাইছে আমরা মাফ করে দাও গো মাই আমরা মাফ করে দাও চাচাজি এটা তো ওই সময় জানতাম চাচাজি কিন্তু আমরা প্রমাণও গেছি না এখানে আপনারা বাপ পুতো মাঝে একটা সমস্যা সৃষ্টি হইব আমরা চাইছি না অন্তত আমরা কারণে আপনারা ফ্যামিলির কোনো ধরনের সমস্যা হোক এর লাগে আমরা সুরের উপবাদ লইও আমরা একটি আচ্ছা সপ্তাহ পরে আল্লাহ আপনার ভালো রাখুন আপনার দোয়ায় আপনার ভালোবাসে আপনার আর ভালোবাসে শালা তেরা ভাই জি ম্যাডাম ম্যাডাম আমার বাবি ডাকলো আমি খুশি হই তেরা ভাই আজকে আমি বুঝতাম পারছি অহংকার পতনের মূল আমি তোমরা দুইটা মানুষের উপরে যে জুলুম করছি অহংকার দেখাইছি অত্যাচার করছি নির্যাতন করছি আজ আমি আমার ভুল বুঝতাম পারছি আমি বেশি অহংকার করছিলাম করি পতন হয়ে গেছি আজকে আমরা রাস্তা আমার জামাই ছিল আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি আমরা কোথাও নাই চাচাজি আপনার তেরা আমি আছি চাচাজি আপনার নিশ্চয়ই তো না চাচাজি আমি আছি চাচা